ভাই বিশাল বড় একটা ব্যাপার হয়ে গেছে ভাই। সাকিব খানের দরদ সিনেমাটা তো আসছে, কবে আসবে? আমি সাকিব খানের ফিল্মোগ্রাফি খুব একটা বেশি ফলো করি না। সাকিব খানকে ফলো করার জন্য আমি একটা ইউটিউবারকে ফলো করি, তাদের নাম হচ্ছে কি সারদ মিউজিক ভেঞ্চার্স। নারদ মিউজিক ভেঞ্চার্সও বলতে পারো, নারদ কেন আমি বলছি সেটা আমি এখন বলবো না। যাই হোক, এনিওয়ে দ্য পয়েন্ট ইজ সারদ মিউজিক ভেঞ্চার্স। শারদ মিউজিক ভেঞ্চার্স, এন্টারটেইনিং প্রিন্স, মহারাজা ফিল্মি নলেজ, ঠিক আছে, অরিত্র জ্ঞানের থেকেও বেশি জ্ঞান ওর কাছে রয়েছে। এই চ্যানেলগুলো ভাই, এই চ্যানেলগুলো ভাই দুনিয়ার সেরা চ্যানেল। আর এদের সঙ্গে ছোট্ট করে অ্যাড করে দাও সঞ্জু স্টেশন, মাই গড, মুডের পুরো মা কা ভরসা। যাই হোক, তো আমার শারদ মিউজিক ভেঞ্চার্সকে নিয়ে না খুব চিন্তা হচ্ছে ভাই। কারণ সাকিব খানের একটা নতুন সিনেমা আসছে তুফান। সাকিব খানের সিনেমা আসুক না আসুক, একটা সিনেমা বেরোলে পরেই পরের সিনেমাটা কি হতে পারে এইটা নিয়ে 100টা ভিডিও তৈরি হয়ে যায়। এবার তুফান নিয়ে তো ভাই দেখো, দরদ নিয়ে 2000খানা ভিডিও তৈরি হবে, একদম পুরো সেট। 2024-এর প্রথম 3 মাস 6 মাস যতদিন দরদ না আসছে, আমরা মোটামুটি 2000খানা ভিডিও কিন্তু শারদ মিউজিক ভেঞ্চার্সের তরফ থেকে পেয়ে যাবো, যেখানে বলা হবে যে সাকিব খান আজকে সকালবেলা গাজল পাতা গাজরের তরকারি খেয়েছে, দুপুরবেলা ফ্রাইড রাইস খেয়েছিল তাতে গাজর ছিল, রাত্রিবেলা চিকেন স্যুপ খেয়েছে তাতে গাজর ছিল। এবার এই দরদ কবে আসছে সেটাই আমি ঠিক করে জানি না। ওদের ভিডিও এত দেখি, তাও ইউজফুল ইনফরমেশান আমি অ্যাকচুয়ালি মাথায় ভরতে পারি না, বিকজ দে আর সো ইন্টেলিজেন্ট অ্যান্ড আই এম সো গান্ডু। নাদার থিং হচ্ছে কি, এবার দরদের পরে আসছে তুফান। সাকিব খানের জন্য প্রিয়তমা এসছে। প্রিয়তমা তো এদের সাকিব খানের সব থেকে প্রিয়তম ব্যক্তি হচ্ছে গিয়ে সৃঞ্জয়দা, আর প্রিয়তমা হচ্ছে গিয়ে ডেফিনেটলি পৌশালিদি। সাকিব খান নিজের মা বোন বউ বাদ দাও, পৌশালিদি আর সৃঞ্জয়দা এদের দুজনকে সব থেকে বেশি ভালোবাসে। কারণ এদের মতো বড় সাকিব খানের ফ্যান দুনিয়াতে আর একটাও হতে পারে না। তো প্রিয়তম সিনেমাটা কাইন্ড অফ পৌশালিদিকে ডেডিকেটেড করেছিল। এইবারে এই যে দরদ, উতলে ওঠা দরদ, সেই দরদ নিয়ে একটা দরদ সিনেমা আসছে, ঠিক আছে, দরদ নামের। আর তারপরে যে সিনেমা আসছে সেইটার নাম হচ্ছে কি তুফান, ভালোবাসার ঝড়। সেই ঝড়ে সবাই উড়ে যাবে, ঠিক আছে। তুফান, তুফান, টু মাচ ফান। এই নাকঝাড়া শব্দে তোমাদের কারোর অসুবিধা হলো কি? যদি অসুবিধা হয়ও তাতে আমার বাল ছেড়ে গেল। যাই হোক, না, দ্য পয়েন্ট ইজ তুফান। এখন তুফান সিনেমাটার একটা পোস্টার বেরিয়েছে, এবং ভাই সত্যি কথা বলছি, পোস্টারটা কিন্তু ঘ্যামা দেখতে লাগছে। আর রিসেন্টলি এই শরৎ মিউজিক ভেঞ্চার্সের চ্যানেলের থ্রুতেই আমি সাকিব খানের কিছু ছবি দেখছিলাম, তারা স্টোরি ফোরিতে দিয়েছিল। ভাই মানতে হবে সাকিব খান কিন্তু হ্যান্ডসাম আছে ভাই, বয়সের তুলনায় হ্যান্ডসাম আছে। এবার অনেকেই বলবে যে সাকিব খান দুনিয়ার সব থেকে হ্যান্ডসাম লোক। হ্যাঁ ভাই, বুঝতে পেরেছি ভাই, তুমি শান্ত থাকো, ঠিক আছে। না, সত্যি সত্যি ভাই, সাকিব খান এই দুনিয়া, এই পৃথিবীর সব থেকে হ্যান্ডসাম লোক। এটা কম হয়ে যাচ্ছে ভাই। গোটা ইউনিভার্সের, গোটা বিশ্ব ব্রহ্মাণ্ডে, ঠিক আছে, গোটা মিল্কি ওয়েতে, গোটা গ্যালাক্সিতে সাকিব খান সব থেকে হ্যান্ডসাম লন্ডা, ওকে, যার রং ব্রাউন কিন্তু নয়। নাও দ্য থিং ইজ, সাকিব খানের এই তুফান সিনেমার পোস্টারটা দেখে আমার হেভি ভালো লেগেছে, ঠিক আছে। এবার ভালো কেন লাগলো, এই সিনেমাতে আমার একটাই আগ্রহের ব্যাপার, এই সিনেমার ডিরেক্টর হচ্ছে কি রায়হান রাফি। এবার প্রিয়তমার সাথে সুরঙ্গের ক্লাস সবাই জানো। ওই সময় ভাই সৃঞ্জয়দা পৌশালিদি ভরে ভরে গালাগাল দিয়েছে রায়হান রাফিকে। রায়হান রাফি আর আফরান নিশো সাকিব খানকে নিয়ে মজা উড়িয়েছে, সেইটার প্রতিবাদী ভিডিওতে ভরে গেছে। এই যে আমাকে যে তোমরা দেখো না যে প্রতিবাদ করতে, রোস্ট করতে, আমি কার থেকে শিখলাম? আমি ইউটিউবটা কাদের থেকে শিখলাম? আমি এই দুজন বিশাল মাপের মানুষ, যাদের মহত্ব, যাদের মাহাত্ম, যাদের অসাধারণত্ব অপরিসীম, দুজন অপূর্ব প্রকৃতির মানুষ, এদের থেকেই তো আমি শিখেছি। এইবারে ব্যাপারটা হচ্ছে গিয়ে যে এই যে তুফান যে আসছে, তুফানের পোস্টারটা তো বেশ ভালোই বললাম, ঠিক আছে, তাই না? ভালো বলেছি কিন্তু তুফানের পোস্টারটা, ওকে। কিন্তু এই পোস্টারটা
খুব চেনা। এই পোস্টারটা জন উইকের পোস্টার থেকে ঝাড়া হয়েছে, ওকে। আর জন উইকের পোস্টার আবার অনেক জায়গা থেকে ইন্সপায়ার্ড। তো খুবই কমন একটা পোস্টার, যেই কমন পোস্টারের স্ট্রাকচারটাকে সবাই যে যার পারপাস মতো ইউজ করে, ডিফারেন্ট ডিফারেন্ট এডিট করে। নাও দ্য থিং ইজ যে তুফানের পোস্টারটা বেশ ভালো দেখতে লাগছে, বাট সাকিব খান কি সত্যি কোট প্যান্ট পরে দু হাতে দুটো বন্দুক নিয়ে জন উইকের মতো মারামারি করবে? কারণ প্রিয়তমার অ্যাকশন সিন ছিল হচ্ছে কি ভাগার, ঠিক আছে, ভাগারের থেকে সুন্দর দেখতে হয়। প্রিয়তমাতে যা ভীতিকিচ্ছির লেভেলের অ্যাকশন সিকোয়েন্স ছিল, যেগুলো দেখে বোঝা যাচ্ছে যে শুটিংটাও প্রপারলি কমপ্লিট করা হয়নি, লোকজনকে দড়ি দিয়ে টানছে বুঝতে পারা যাচ্ছে, ওকে। তো যাই হোক, এবারে আসছে রায়হান রাফি নিয়ে তুফান। এবার মজার ব্যাপারটা কি তোমরা শোনো। এই রায়হান রাফিকে সিনজয়দার পৌশালিদি ভরে ভরে তো গালাগাল দিয়েছে সাকিব খানকে সাপোর্ট করতে গিয়ে। এইবার রায়হান রাফি চলে এসছে সাকিব খানের সঙ্গে, এইবার কি হবে? এবার পৌশালিদিরা বলেছিল যে সুরঙ্গ কিন্তু রিভিউ করবে না, তাও গিয়ে সুরঙ্গ রিভিউ করেছে। অ্যাকচুয়ালি ওরা সত্যি সত্যি ওরা সিনেমা ভালোবাসে, ওরা সব সিনেমার পাশে দাঁড়াতে চায়, বাংলা, ফ্রেঞ্চ, ইউরোপিয়ান, স্প্যানিশ, জাপানিজ, কোরিয়া, সব ফিল্মের পাশে ওরা দাঁড়ায়, ঠিক আছে। কারণ দেখো, সিনেমা পৃথিবীতে মাত্র 3জন লোক তৈরিই তো করে, এক দেব, এক জিৎ আর এক শাকিব খান, ঠিক আছে। আর সিনেমা মাত্র দুটো দেশেই তৈরি হয়, বাংলাদেশ আর এখানে, ওকে, ঠিক আছে। ভিডিওটা যদি মজা করছি না, তোমরা হাসছো কেন আমি সত্যি বুঝতে পারছি না, ঠিক আছে। দ্য থিং ইজ, এটা হচ্ছে কি ব্যাপার, সৃঞ্জয়দার পৌশালিদি মানে তুফান নিয়ে কত চিৎকার করে করে ভিডিও বাড়াবে। গাইস, আমি আজকে ভীষণ গতি, তোমরা ভাবতে পারছো না, ঠিক আছে, সত্যি বলছি। সকালবেলা উঠে লোকে বউয়ের মুখ দেখে খুশি হয়, আমি সকালবেলা উঠে সৃঞ্জয়দার গুড মর্নিং ভিডিও আর পৌশালিদির গুড মর্নিং ভিডিও অপেক্ষা করি। আমি নিজের সাথে নিজে জুয়া খেলি, আজকে প্রথম ভিডিও কি সৃঞ্জয়দা দেবে নাকি আজকে প্রথম ভিডিও পৌশালিদি দেবে, সৃঞ্জয়দা দেবেন না পৌশালিদি দেবে, এটা নিয়ে আমি নিজের সাথে নিজে জুয়া খেলি, রোজ হেরে যাই, ঠিক আছে। এই হাতের সাথে জুয়া খেলে। এবং সবথেকে মজার ব্যাপার, তারপর আমি মানে ওই ইনি মিনি মাইনি ম ইঙ্কি পঙ্কি ডঙ্কি, তো দেন আমি এইটা নিয়ে জুয়া খেলি যে প্রথম ভিডিও দেবকে নিয়ে হবে, জিৎ না সাকিব খান। কারণ দুনিয়াতে যত ব্লকবাস্টার রেকর্ড ভাঙছে, গড়ছে, পিটছে, গিনেস বুক অফ রেকর্ড, সব কিছু এরা 3জন তৈরি করে, ঠিক আছে। সাকিব খান ব্লকবাস্টার, কিন্তু জিদ্দা অল টাইম সুপারহিট, দেবদা হচ্ছে গিয়ে অল টাইম ডুপ্লেক্স ব্লকবাস্টার, ঠিক আছে। যেই রেকর্ড সাকিব খান তৈরি করে সেটা কেউ ভাঙতে পারে না, বাট জিদ্দা যে রেকর্ডটা তৈরি করেছে নিজের রেকর্ডটা নিজেই ভেঙে দিল, আর দেবদা রেকর্ডের কিং, ওকে। শুধুমাত্র এন্টারটেইনিং প্রিন্সেসই খুব দুঃখ পায় যে ভাই ও এত গরিব, ও বিভিন্ন রকম ইভেন্টে আসতে পারে না, ওর গাড়ি চড়ার পয়সা নেই, ও বলে রোজ আমি গরিব, দেবজিৎকে নিয়ে তো আজকাল ভিডিও বানাই না, তাই পয়সা আর্ন করি না, ঠিক আছে। তো ও এত গরিব, ও মাঝখান থেকে এই এথিক্সের চক করে ও সাকিব খানকে নিয়ে ভিডিও বানাতে পারছে না। প্রিন্স, উই আর নট গোনা জাজ ইউ, প্লিজ ডু ইউর থিং। শুধু দেবজিতে আটকে থাকলে পরে হবে? সাকিব খানকে ধরো, তারপর যেই দিনকে এরা বুঝতে পারবে যে অনন্ত জলিল ইজ দ্য মার্কেট, এরা সবাই মিলে অনন্ত জলিল তো রেকর্ড করেছে। আমি ভাই ওই দিনের অপেক্ষা করে আছি যেদিনকে দেখবো যে অনন্ত জলিলের এক্সক্লুসিভ আপডেট, ঠিক আছে ভাই, সেদিন তো অ্যাকচুয়াল খেলা হবে। তো এটার সাথে আমি আর একটা জিনিস বলতে চাই যে মির্জার পোস্টার এসছে, মির্জার দুটো টিজার বেরিয়েছে, একটা অঙ্কুশের আন্ডারে আর একটা রক্তিম চ্যাটার্জির আন্ডারে, ঠিক আছে। তো রক্তিম চ্যাটার্জির আন্ডারে যেই টিজারটা বেরিয়েছে, যেটার সময় হাইপ হলো, যেইটার পরেই রক্তিমদাকে নিয়ে সবাই খিল্লি করতে আরম্ভ করলো, ওই প্রথম টিজারটা অঙ্কুশ অ্যাকশান করছে, ছুরির মাথায় আগুন, ওই টিজারটা কিন্তু ভাই আমার সেরা লেগেছিল। এবং ওই টিজারটা থেকে বোধহয় ইন্সপিরেশন নিয়ে আমাদের এই একটা কানাডা ফিল্ম ওজি বা ঘোষ কিছু একটা নাম হবে, আমি ভুলে গেছি, ঠিক আছে, তাতে ওই ডক্টর শিব রাজা কুমার না কে যেন ছিল, সে কিন্তু সত্যি বলছি মায়েরই অঙ্কুশের স্টাইল কিন্তু কপি করেছিল।
এইবারে মির্জার সেকেন্ড আর একটা টিজার বেরোয়, আর M16 বেঙ্গল পুলিশ, আমি ওই টপিকে ঢুকতেই চাচ্ছি না, রক্তিম চ্যাটার্জির টপিকে। মির্জার সেকেন্ড আর একটা টিজার বেরোয় কিছু মাস আগে আমাদের এই অঙ্কুশের ইয়েতে। দ্যাট ওয়াজ অলসো গুড, বাট প্রথমটার মতো ভালো নয়। এখন মির্জা থেকে রক্তিম চ্যাটার্জি বেরিয়ে গেছে, অঙ্কুশের হাত ধরেই আসছে, তো সেকেন্ডের টিজারটার কোয়ালিটির মতনই হতে পারে সিনেমার কোয়ালিটি। সেকেন্ডের টিজারটার কালার গ্রেডিং আমার বেশ ভালো লেগেছে। এবার আজকে থেকে শুটিং শুরু হয়েছে, আজ অথবা গতকাল, আমি এক্স্যাক্টলি জানি না। যবে থেকেই শুটিং শুরু হোক না কেন, আই হোপ শুটিং যেন শেষ হয় ভাই, আমরা যেন একটা সিনেমা পাই। এবং কানাবাজি একটা ভালো সিনেমা ছিল, কানামাছি লেভেলের একটা সিনেমা যেন আমরা পাই, যে প্রপার একটা কমার্শিয়াল স্টোরি রয়েছে, একটুখানি শকিং জিনিসপত্র রয়েছে, একটুখানি অ্যাকশান ফ্যাকশান রয়েছে। পোস্টার দেখে অঙ্কুশকে তো ভালোই লাগছে। অঙ্কুশকে আমি রক্তবীজ 1-এর শেষে যখন ওর ক্যামিওটা যখন আসে, কাইন্ড অফ হি ইজ গোয়িং টু বি দ্য ভিলেন অফ রক্তবীজ 2, জানি না রক্তবীজ 2 আসবে কি না, বাট ওটা কিন্তু আমার বেশ ভালো লেগেছিল। অঙ্কুশের কিন্তু শিবপ্রসাদ নন্দীদের সাথে কাজ করে রক্তবীজ 2 কিন্তু করাটা উচিত। এবার এখানে আবার অনেক হিরোদের ইগো রয়েছে যে আমরা ভিলেন হবো না, আমাদের ইমেজ খারাপ হয়ে যাবে। আর অঙ্কুশ তো ক্লাউন সিনড্রোমে ভোগে খুব বেশি। কুরবানটাকে কেন নিয়ে আসার দরকার ছিল কে জানে, কুরবানের তো পুরোপুরি কুরবানি হয়ে গেল, ঠিক আছে। দ্য থিং ইজ যে অঙ্কুশ কী করবে এটাই হচ্ছে গিয়ে দেখার ব্যাপার। রক্তবীজ 2 যদি হয় আমি এক্সাইটেড থাকবো, বাট ইনসাইডার নিউজ ফিউজ যা শুনছি লোকজনের মুখে, রক্তবীজ 2 হয়তো আসবে না, অঙ্কুশকে ভিলেন হিসেবে তো আরোই আসবে না। তো মির্জা যেন কমপ্লিট হয় আমি এই প্রার্থনা করব। পোস্টারটা ভালো লেগেছে, ভালো পোস্টার, যেন কমপ্লিট যেন হয়, কমপ্লিট হয়ে যেন আসে মার্কেটে আমাদের চোখে দেখার জন্য, ঠিক আছে। আর অঙ্কুশদা এই অ্যাঙ্করিং করতে গিয়ে অনেক ছ্যাবলামি করে, বা সিরিয়ালে বা লোকজনের সামনে অনেক ছ্যাবলামি করে। এটা অঙ্কুশদা কেন, এটা যে কোনো ইন্ডাস্ট্রি যে কোনো হিরোকে বুঝতে, ইফ ইউ হ্যাভ টু এস্টাবলিশ ইউর সেলফ অ্যাজ আ হিরো, ইউ শুড ডু কমেডি, বাট ইউ শুড নট বি দ্য ক্লাউন। এমন ওয়েতে কমেডি করো যাতে তোমাকে ক্লাউন না মনে হয়। অঙ্কুশ বড্ড বেশি বাজে বকে, বড্ড বেশি জোকস বলে, যেটা একটা সময়ের পর গিয়ে খুব ইরিটেটিং লাগে। মির্জা কিন্তু ফ্যামিলি অডিয়েন্সকে টার্গেট করে হলেও, আমাদের এখানে ফ্যামিলি অডিয়েন্স মানে তো ওই ওল্ডার প্যারেন্ট, সেখানে অঙ্কুশের কিন্তু মাথায় রাখা উচিত যে টার্গেট অডিয়েন্স হচ্ছে গিয়ে আমরা, তাই আমাদের চোখে যেন প্রোডাক্টটা যেন ভালো হয়, ঠিক আছে। অর্ধাঙ্গিনীর অডিয়েন্স কিন্তু অঙ্কুশের মির্জা দেখতে যাবে না, তো অঙ্কুশ হ্যাজ টু পোর্ট্রে লাইক দ্যাট। ওকে, এখন দেখা যাক পরে কী হয়। চলো টাটা বাই, আবার যেন তোমাদের সবার দেখা পাই।